সকাল সকাল একটা ব্লগ শুরু করেছি। আজকের একটা ঘেরে ওখানে মাছ ভাসতেছে, সেখানে যাব। সেখানে গিয়ে মাছ ভাসতেছে কীরকম কী ভাসে না ভাসে সব তুলে নিয়ে গিয়েছি। শুনছি বলে মাছ যাদের ঘের তারা মাছ তুললে, তো আমার বাবুর ঘের মাছ তুলে নিয়ে গিয়েছে। আমরা এখন যাই দেখি একটা হয় কি, সেটা দিয়ে হয়তো আপনাদের সাথে তুলে ধরবো। তাই দূরে ওটা একটু জুম করে দেখো ঘেরটা হালকা করে। মানুষটার যে মাছ মরতে, মানে মানুষটার খুব বড় একটা আঘাত। কেন, প্রচুর টাকার মাছ, লাখ লাখ টাকার ব্যবসা। ওই যে ওই ফ্যাসিলিটি, ওখানটা গিয়ে দেখাবো ফ্যাসিলিটিটা। ওখানে আমরা যাই, ওখানে লোক ধরি করে ঘুরছে, অনেকে মাছ তুলছে, বাড়লে এসছে। আমরা এখন যাইনি, সকাল সকাল, এখন এই ধর 5টা বাজে। আমরা এসেছি, উঠে যাবো, যে দেখি কীরকম প্রতিষ্ঠান। একটা মাছ পেলাম, এই যে দেখাবো বলছিলাম মাছটা, এই যে দেখাচ্ছি, দেখলেন। আশা হয় যে ঘেরটা, ওই ঘেরটা দেখাতে পারলাম না, আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। ঘেরটা এখানে ওখানে লোকজন আছে, ওনাদেরও মাছ মারছে, ওনাদেরও মনটা শান্তি নেই। তাই এই মাছটা লেখলাম ওনাদের কাছে, সেই লেসছি। আর একটা রাতে ব্যাগে এরকম বড়ো, একটু ছোটো, এটা বড়ো রাখি। চলো রান্না বান্না করবো, দেখাবো। বন্ধুরা, মাছটা তো নিয়েছিলাম, আপনাদের সাথে দেখিয়েছিলাম। মাছটা কুটে বেঁধে কমপ্লিট করে ফ্রিজে রাখা আছে। মাছটা বার করবো, মাছটা বার করে দেখাচ্ছি। দেখেন, মাছটা বার করেছি। মাছটা এখনো এই যে হাফ, আর হাফ আছে, হাফ ক্যামেরাম্যানে দিয়েছি, হাফ আমি নিয়েছি। আর এই মাছটা আগে এখন রান্না বান্না করে করবো, সেটা আপনাদের দেখাবো। তাহলে ওখানে আসেন, আপনাদের সব কিছু তুলে ধরে দেখাচ্ছি। মাছটা লবণ হলদি মেখে নিয়েছি, আর মাছটা ধরে এলাম, তো মনে হলো যে ব্লগের মধ্যে এটা একটু শেয়ার করি রান্না বান্না। তবে আপনাদের সাথে তুলে ধরবো। মাছটা ভেজে আপনাদের দেখাচ্ছি, তবে কি রান্না বান্না করে দেখবে। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে। মাছ তো লবণ হলদি মাছে দেখিয়েছি, আর এই মাছ তারপরে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কড়াই যে মাছ ভাজার তেল আছে, সেটা তো আছে, তারপরে তেল দিয়ে দেবো। তেল আবার দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তারপরে দুটো তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে তেল একটু গরম হয়ে গিয়েছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ঝাল একসাথেই দিয়ে দেবো, পেঁয়াজ ঝাল একসাথেই দিয়ে দেবো। আর গ্যাসের থেকে কাঠের রান্না আরো বেশি ভালো হয়। তা আমরা তো রান্না করি না, আজকের মাছটা ধরলে একটু মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আমরা এই রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্লগের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন কীভাবে কি রান্নাটা করি। বন্ধুরা, পেঁয়াজটা দেখেন পুরো ভাজা ভাজা করে নিয়েছি, লাল লাল করে। এবারে এই আদা রসুন একসাথে পেস্ট করা আছে মিক্সারে, সেটা দিয়ে দেবো পরিমাণ মতো যতটা লাগে। আর সব মাছ তো আমরা খাতে পারবো না, দুজন তিনজন বাড়িতে আছি, তা নিলাম 6-7 পিস নিলাম, আর বাদ বাকি রেখে দিয়েছি, ওটা আবার অন্যদিনে হবে। এই যে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। এখন তো সব বাড়িতে তো মিক্সার আছে, মিক্সারে সব পেস্ট করে রেখে দেওয়া হয় ফ্রিজে। আদা রসুনটা ভালো করে ভেজে ভেজে নেবো, মাছের ঝাল করবো। এই ধনে পাতা আছে, ধনে পাতা লাগছে, দিয়ে দেবো। আর রান্না করতে ভালো লাগে, একার দিন রান্না করতে ভালো লাগে, কেন বাড়ির মহিলারা পার্টি দিয়ে রান্না করে, ওনারা তো গা ফেলে দেয়। আমরা একার দিন রান্না করলে ভালো লাগে। আমরা তো ব্লগের মাধ্যমে একটু তুলে ধরবো, আপনাদের শেয়ার করছি। আপনারা নিজেরা রান্না করবে, একার দিন করবেন বাড়িতে থাকলে। মশলা ডোবা হয়ে গেছে, এবারে পানি দিয়ে দেবো। পরিমাণ মতন দিলাম, দিয়ে
দিয়ে এবারে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিলাম, তোমার লাগে পরে চেক করে দেখবো, তারপর যদি লাগে তো দেবো, না তো দেবো না। ফুটে উঠেছে ঝোলটা, এই যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোল করা খুব সহজ, সিম্পল ব্যাপার, যে সব করতে পারবে, কোনো এর কাজ নেই, পুরো সিম্পল ওয়ে রান্না, এসে করতে পারবে। আর ওটা মাছটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চড়ে দিয়ে দেবো, দিয়ে এটা এই দিকে একটু ঢেকে রাখবো, একটু ঢেকে রাখবো। তাও পরে লাবানোর সময় দেখাচ্ছি। বন্ধুরা এই যে মাছের ঝোল হয়ে গিয়েছে, এই যে এবার ধনেপাতা দিয়ে লাবিয়ে নেবো। এই যে ধনেপাতা দিলাম, ফ্লেভারটা ভালো আসে। হয়ে গেল, লাভিয়ে নেবো। দেখে কিরকম কালারে এসছে, থাকুক এবার বসান থাকুক, এবার এটা দিয়ে ঢেকে দিয়ে দেবো। আমরা রান্না বান্না তো দেখালাম, এবার খাটিয়ে এসেছি, এটা একটু দেখাই কিরকম কি লাগে না লাগে। নিজে রান্না করে নিজেই বলছি, দেখি কিরকম টেস্ট লাগে না লাগে দেখি। রান্না বান্না না খালি বুঝতে পারবেন না, রান্নাটা দেখেই তো বুঝতে পারছেন মাছটা কিরকম দিয়ে রান্না হয়েছে। আর বন্ধুরা ব্লগটা বড় হয়ে যাচ্ছে, এখানে শেষ করব। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন, আর পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।